চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে তারেক রহমান। কাল প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। দিনাজপুর দিয়ে 4 জনকে পুশিন, নওগাঁয় শিশুসহ 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সব সীমান্তে বাড়তি নজরদারি, পাহারায় গ্রামবাসীও। গাইবান্ধায় শিশুকে ধর্ষণের চেষ্টা রেস্তোরাঁ ম্যানেজারের, অভিযুক্তকে ধরে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। ব্যবসা প্রতিষ্ঠানে আগুন। এবং ফুলে ফেঁপে উঠছে নদ নদী। বর্ষার শুরুতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিস্তীর্ণ এলাকা। মোকাবিলায় প্রস্তুতি জোরদার। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুলেট ট্রেনে যাত্রা করে চীনের স্থানীয় সময় বিকেল 5টা 35 মিনিটে বেইজিং পৌঁছান তিনি। এর আগে সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াও এবং শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে সে খবর জানাচ্ছেন আহমেদ সালেহিন। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল 5টা 30 মিনিটে বেইজিং পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অফ অনারও। বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়। এদিন বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাকিস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। এবার দিনাজপুরে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের বাড়ি নড়াইলে, স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। এদিকে নওগাঁয় 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অবস্থান করছে সীমান্তের শূন্যরেখায়, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিতে তৎপর বিজিবি, সজাগ গ্রামবাসীও। বুধবার সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বিজিবি। 4 জনের গ্রামের বাড়ি নড়াইলে। তাদেরকে নাকি বনতারা গিলা বাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। গ্রামবাসীও লিখছে, ডাকি আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমরা ওখানে পাইছি ওনাকে। এদিন ভোরে নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা আটকে দেয় বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ। অন্যায়ভাবে বিএসএফ আমাদের বাংলাদেশে পুশিং করে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা সাধারণ জনগণ, এটা আমরা মেনে নিবই না। দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি। এ বিষয়ে তারা কোনো নাকচ করে দিচ্ছে। বাংলাদেশের যশোহর বাড়ি এরকম কথাবার্তা বলতেছে আর কি। দেশের সব সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। দিনরাত পাহারায় রয়েছেন গ্রামবাসীও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজারকে অবরুদ্ধ করে প্রতিষ্ঠানটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদরের ঘাঘট নদী পাড়ের জাপলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আমির হোসেনকে 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটি।
স্থানীয়রা জানান রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী কৌশলে ওই শিশুকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর অভিযুক্তকে অবরুদ্ধ করে তারা। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখানে বিভিন্ন মেয়ে নিয়ে আসিয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কন্টিনিউ করতেছে। ছেলে মেয়েরা আসিয়া এই জায়গায় স্কুল কলেজ বাদ দিয়ে এই জায়গায় ঢুকিয়ে মনে কর অকাম করতো। মাসুম বাচ্চাকে ডাকে নিয়ে আসছিল, নিয়ে আসানোর পর ওনার সঙ্গে আকাম করতে যে স্টেটে এলাকার মহিলারা ধরে ফেলেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নিব, যেহেতু অভিযুক্ত আমাদের হাতে আছে, এবং অন্যান্য যে আইনগত প্রক্রিয়া থাকে ধর্ষণের ক্ষেত্রে তাকে পরীক্ষা করানো সহ তাকে ক্রাইসিস সেন্টারে নেওয়া, এগুলো আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা করব। আটক আমির হোসেন সদর উপজেলার দাঁড়িয়েপুর বাজারের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। তিস্তার পানি ওঠানামা করায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দুদিনে রংপুরে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি গেট। এদিকে গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ওঠানামা করছে তিস্তা নদীর পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙনও। বুধবার সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমা 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি, যা দুপুর 12টায় নেমে যায় 15 সেন্টিমিটারে। তবে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। কার্যকর হয়নি এলজিডির বাঁশের স্পারও। এই বাঁধটা যদি মেনটেনেন্স করতো ঠিক মতন, যখন এটা হয়েছে তখন অনেক ব্লক ছিল, এগুলো ক্রমান্বয়ে নিচে চলে গেছে। জিও ব্যাগ দিয়ে যদি এই কাজটা করা যেত, রাউন্ডে করা যেত, ব্রিজ মানে রাস্তার মুখটা বাঁধা যেত, তাহলে হয়তো ভাঙতো না। এখানে তো 15-20 লাখ টাকা হলে তো এখানে আপনার জিও ব্যাগ ফেলালে যেটা রক্ষা পাবে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে তিস্তা কর্তৃপক্ষ। রিভারের যে ফ্লো সিস্টেম আমরা দেখলাম, ওই দিক থেকে আসলে একটা টার্নিং করে এখানে এসে হিট করতেছে। তো সে কারণে এই বাঁশের এই জিনিসটা কিছুটা প্রোটেকশন দিয়েছে, কিন্তু উইদিন 1 উইক আর 2 উইকসের মধ্যে আমি বুয়েটের প্রফেসর সাথে টিম সহ আমার এগিয়ে আসবো। গাইবান্ধায় গত 4 দিনে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্রের পানি 22 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 143 সেন্টিমিটার ও ঘাঘটের পানি 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 210 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়াতে আমাদের এই নদী ভাঙে, গাছ গাছরা বাড়ি ঘর দিয়ে সব ডাবি যাচ্ছে। জিও ফেলানোর কথা বলে গেছে, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীতে পানি বৃদ্ধি ও সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। পানি আরো বাড়লে তো বাড়ি ঘর দিয়ে পানি উঠবে, বাচ্চা কাচ্চা আছে তাদের সমস্যা। উজানে বৃষ্টিপাত না হয় স্বাভাবিক রয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব। চাঁপাইনবাবগঞ্জে 2 বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরে নিখোঁজের একদিন পর ঝোঁপে মিলল যুবকের গলাকাটা লাশ। পাশ থেকেই উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব 3 বন্ধুর, প্রাণ গেল একজনের। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে হাসপাতাল রোড এলাকায় 2 বন্ধু জিশান ও মেহেদির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় রজব। এক পর্যায়ে দুজন মিলে রজবের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রোগী আস্তে আস্তেই মারা গেছে। আমরা এখানে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ছুরিকাঘাতের সময় জিশান ও মেহেদি মাদকাসক্ত ছিল বলে জানায় পুলিশ। বুধবার সকালে যশোরের রাঘুরামপুর গ্রামের ঝোপ থেকে সাইদ নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান মঙ্গলবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হয় সে। বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের পাশেই ছিল ধারালো অস্ত্র। পুকুরের দিকে আগে ওখানে যে কুড়ে মতন ভাঙচুর রয়েছে, আমি ওই পিলার ধরে কেবল ডাক দেব, তখন দেখে ওই জাইঙ্গা আর প্যান, আমি মুখেও তাকাইনি। ওই দূরিতে ওই দেখে মনে করেন আমি ওখানে পুঁতে গেছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, যারা জড়িত, তাদের নিঃসন্দেহে বিচার চাই। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সময়। ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে 14 দিনের মধ্যে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী বলেন,
এসএমই খাতে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ খাতে গতি আনতে আগামীতে নতুন আরও কয়েকটি বেসিক শিল্প পার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি, কিন্তু সেগুলির জন্য ভোগান্তি ব্যতি রেখে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে পায়, বিভিন্ন দরজায় তার যাওয়া না লাগে, তার বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়, এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। এই ছিল জনপদের সময়।